জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধু বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো যাতনা, যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো যাতনা। ও যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো যাতনা, যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো যাতনা। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। এ নামে বোবাই কথা বলে, এ নামে খোনাই হেঁটে চলে। এ নামে বুবাই কথা বলে, হরি হরি বল। এ নামে প্রায় হেঁটে চলে। এ নামে বোবাই কথা বলে, এ নামে খোনাই হেঁটে চলে। এ নামে বুবাই কথা বলে, এ নামে ঘোড়ায় হেঁটে চলে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। হরি হরি বল। রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। নামে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। নামে ত্রিদেব জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। নামে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, আহা, কৃষ্ণ প্রেমের উদয় হবে। নামে ত্রিদেব জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। হরি হরি। রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। নামে খোল করো তাল সঙ্গে করে ভক্ত বৃন্দ সঙ্গে লয়ে। তার সঙ্গে করে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে। হরি বল হরি বল। খোল করতাল না দাঁড়ালে হবে? হ্যাঁ? এখানে খোল আছে, আমরা সবাই তালি দেব না? হবে না? খোলে করো তাল সঙ্গে করে ভক্ত বৃন্দ সঙ্গে লয়ে। ফুল করে তাল সঙ্গে করে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে হরি বল হরি বল। মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মন মধুর বৃন্দাবনে। बोलिए प्रेम से वृंदावन विलासिनी श्रीमती राधा रानी की, राधा रानी की, राधा रानी की, वृंदावन धाम की, गोस्वामी वृंदों की, आपन अपन गुरु महाराज की, श्री बासुर की, भक्त मंडली की, पद धुला की, ग्रामवासी की, जय जय राधा गोविंद प्रीति प्रेमानंद हरि सदा শ্রীরাম বৃন্দাবনে
বাতায়ন পথ দিয়ে শারদীয় পূর্ণ চন্দ্রের ছটা গোবিন্দ আমার মুখমণ্ডলে পড়িতে চৈতন্য পেয়ে বাঁশিটি হস্তে করে নন্দীগ্রামের শালিকায় দাঁড়ালে তারপরে গেলেন বংশীমতের হেলনে বাজালেন বিশ্ববিমোহন পুরুলিয়া গোবিন্দ আমার পূর্বলীলার প্রতিশ্রুতি হৃদয় ধারণ করে গমন করলেন রাসলীলা প্রস্থানে প্রাণ গোবিন্দ আমার শরণ নিলেন সেই ষোড়শ গোপীগণে। হরি বল। রাসলীলার যে তত্ত্বকথা এটা কিন্তু শুনতে হবে, ঠিক আছে? যারা দূরে দূরে আছেন কাছাকাছি গিয়ে বসুন। রাসলীলার তত্ত্ব কি? রাস মানে যারা সঙ্গীত জগতের সঙ্গে জড়িত অনেকেই আছেন, অনেকেই মনে করে রাস মানে নৃত্য, নাচ। হরিবল হরিবল। হয়তোবা এক প্রকারের নৃত্য, কিন্তু নারীর নাচকে বলা হয় লাস্য, পুরুষের নাচকে বলা হয় তাণ্ডব। এই দুই মিলে এক করলে এখানে রাধা গোবিন্দের প্রেম সৃজন, আর এই প্রেম সৃজন লীলার মধ্যে একটা প্রাচীর আছে যেটাকেই মাঝখানে দেওয়া হয়েছে। সেটা কোনটা? ওই আকারটা। আকারটাকে বাদ দিলে কি হয় মায়েরা? রস। কোনো একটা বস্তু এই র আর দন্তস্বকে মিলতে দেয় না। রটা হলো রাধারানী, দন্তস্বটা হলো কৃষ্ণ। এই রাধা আর কৃষ্ণকেরা এই মাঝখানের এই প্রাচীরটা মিলতে দেয় না। কেন মিলতে দেয় না? এই প্রাচীরটা কি? এই প্রাচীরটা কে? এটাই হলো জাগতিক জগতের মায়া। এই মায়াই কিন্তু রস উদ্ঘাটন করতে দেয় না। যদি এই আকারটাকে অর্থাৎ এই প্রাচীরটাকে কোনোদিন তুলে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে রসই থাকবে, তাই না? রয় আকার দন্তস্ব রাস, কিন্তু শুধু প্রাচীরটা তুলে দিলে এখানে র আর দন্তস্ব অর্থাৎ রাধা আর কৃষ্ণ রসটাই থাকবে। তো এই রসটা কতক্ষণ আমাদের হাতে থাকবে, তাই না? মিলনের পরে আর কোনো আকাঙ্ক্ষা থাকে? অর্থাৎ রাধা কৃষ্ণ যখন এক হয়ে যাবে, যখন মিলন হয়ে যাবে, তখন সেখানে আর স্বাদ পাওয়ার কিছু নেই। যতক্ষণ মিলন হয়নি ততক্ষণ কিন্তু আনন্দ, অনুরাগ। এই যে কাঁদছি এতেও কিন্তু একটা আনন্দ আছে, তাই না? কান্নাতে আনন্দ আছে না? আপনি হাজারো হেসে যান, আপনার আনন্দটা প্রকাশ হবে না। আর বহিঃপ্রকাশ তখনই হবে যখন আপনি নয়ন জলে আনন্দকে উপভোগ করবেন। তো এই প্রাচীরটা কেবল রাধা কৃষ্ণকে মিলতে দেয় না, র আর দন্তস্ব রস। জীবনকে বশ করার জন্য প্রত্যেকটি মানুষের দেহকে অর্থাৎ দেহবাসকে ভগবানের গোবিন্দের চরণে সঁপে দেওয়ার জন্য আমার ভগবান এই লীলার সৃষ্টি করেছিলেন। কতগুলো গোপী ছিল সেখানে? 16 গোপী, অর্থাৎ 16,008টি গোপী। এখানে ছিল 3 প্রকার, নৃত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা এবং সাধন সিদ্ধা। এই 3 প্রকার গোপিনী, তাদেরকে নিয়ে আমার গোবিন্দ করেছিলেন রাসলীলা। এই ব্রজ হইতে আনারস যদি আমরা কেউ উপভোগ করতে চাই, এই রসকে যদি কেউ ধারণ করতে চায়, তাহলে ধারণের জায়গায় যেতে হবে। ওমা, এই ধারণের জায়গা কোথায় জানেন? এই রস পাওয়া যায় কোথায়? বৈষ্ণব চরণে। আর এই জগতে সেই বিশেষ বৈষ্ণব হলেন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই যাবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই 6 গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণের যুগল তত্ত্ব মাধুরী কেবল সেজনী জানিতে পারিবে। এই 6 গোসাই যদি কোনো জীবকে কৃপা করে,
তাহলে ব্রজের রাধা কৃষ্ণের রসতত্ত্ব মাধুরী কৃপা তার উপরে হবে। যদি এই ছয় গোসাইয়ের কৃপা অর্থাৎ বৈষ্ণবের কৃপা না থাকে, তাহলে রাধা গোবিন্দের লীলারস মাধুরী আমরা কখনো আস্বাদন করতে পারবো না। তো সেই বৈষ্ণব চরণে শরণাপন্ন হতে হবে, তবেই কৃপা হবে। আজ আমার গোবিন্দ রাসলীলার ভাবে ভাবিত হয়েছেন, অর্থাৎ ভাগবতের দশম স্কন্ধে 29 থেকে 33-এর মধ্যে এই যে আপনাদের কৃষ্ণ প্রেম, কৃষ্ণ লীলা, তার ব্যক্তিত্বে মহারস যেখানে উদ্ঘাটন হয়েছে, এই রাসলীলার উৎপত্তি কথা, এই রাসলীলার গোপিনীর কথা, গোপিনী গীত যেখানে বর্ণনা হয়েছে, সেই 29 থেকে শ্লোক শুরু। কিভাবে? ভগবান পিতা রাত্রি সরোদোৎফুল্লা মল্লিকা ইক্ষ্বারন্ত মনুষ্পক্রে যোগ মায়ামুপাশ্রিতা দৃষ্টা কমোদে বন্তো মাখণ্ডা মণ্ডলাকরণম রমানাম কুঙ্কুময়রুণং মনঞ্চ তৎ কমলং ইয়াগ কৌলবাম দৃশ্যং নিশম্মাগিতং তদনং বর্ধনং কমলং গভীর রঞ্জিতং। নিস্তব্ধ সময় কালে গোবিন্দ আমার বদনে মুরলী ধরে সকল ব্রজগোপীর নাম ধরে ধরে একে একে বাঁশি বাজাতে লাগিলে। রাসলীলার মূল তত্ত্বে আছে, একদিকে কামদেবীর অহংকার শূন্য, অন্যদিকে ব্রজগোপীদের মনোবিলাস পূর্ণ। এই দুইটি কারণে আমার গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। কিন্তু কামদেবীর অহংকার, সে কিভাবে বান মারে আপনারা জানেন তো? কামদেব কিভাবে বান মারে? সারা পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে, ধনুর বাণে বান মেরেছে প্রত্যেকটি জীবের নয়নে। কিন্তু গোবিন্দ বললেন, আমি ধনুর বাণে বান মারবো না, আমি নবীন মদন, তাই তো আমি বান মারব আমার মুরলীর তানে। কি দিয়ে? বাঁশি দিয়ে। ভক্তের হৃদয়ে পঞ্চম স্বরে সুর বাজাবো, আর ব্রজবাসীগণ, ব্রজগোপিনীগণ, যত পশু পক্ষীগণ আছে, আমার বাঁশির সুর শুনে আমার নিকটে ধেয়ে আসিবে। ধনুর বান দিয়ে বান মারে মদন, কিন্তু নবীন মদন। এই জন্য বলেছে, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিস্কাম গায়ত্রী যার উপাসন। বৃন্দাবনে রাসলীলা করে কোন জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপিনীগণ। বৃন্দাবনে অদ্যাবতী লীলা করে গোরারাই, ভাগ্য ফলে কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী এই লীলা দেখিবার। এই লীলাটিকে সবাই দেখতে পায় না। যদি গোবিন্দের কৃপা হয়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী এই লীলাকে দেখতে পায়, সবাই পাবে না। রাসলীলা শ্রবণের শক্তিটা কেমন দেখেছেন? রাস মানেই তো নাচ নয়, রাস মানে হলো আধ্যাত্মিক তত্ত্ব। এই আধ্যাত্মিক তত্ত্বটা কয়জন বোঝে বলুন তো? আধ্যাত্মিক ভাবটা কাকে বলে? আত্মা দিয়ে কোনোদিন আমরা গোবিন্দকে ভালোবেসে দেখেছি? তাহলে কিভাবে বুঝবো গোবিন্দের লীলা? হ্যাঁ, রাসলীলা শোনা এত সোজা? অনেক জায়গায় কীর্তনে গেলে একেবারে রাস কি হচ্ছে, কোথায় রাস হবে, কেমন রাস হবে, সবাই বর্ণনা দিয়ে যায়। বলাটা যত সহজ, করাটা তার কঠিন। বুঝতে পেরেছেন মায়েরা? রাসলীলা অত্যন্ত কঠিন বস্তু, এটা শুনতে সবাই পারবে না। এটার সময় হলে একেবারে চোখে ঘুম আসে। কেন বলুন তো? ওই যে মদন ধনুর বান্ধে বান মেরেছে, কিভাবে থাকবে? এই জন্য বললেন যে আজ তোমার অহংকার চূর্ণ করবো, তুমি তোমার ধনুর বান নিক্ষেপ করো, আর আমি আমার মুরলীর বান নিক্ষেপ করব। তাই পদকবি এভাব দর্শন করে শারদিয়া চাঁদকে দেখে জাগতিক জীবকে বোঝানোর জন্য ভগবানের লীলাকে বহিঃপ্রকাশ করলেন। শারদ চাঁদ পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে।
পবন বিপিনে ভরল হরি হরি বল। কুসুম গন্ধ রে হরি হরি বল। কি বলছে? যেন নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। এক নয় দুই নয়, কত তারার মালা গলায় পরে ওই নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে তার বিচার হয় না ভূমণ্ডলে। কত তারার মালা গলায় আজ হেরিয়া পূর্ণিমার তারার মালা গলায় হেরিয়া পূর্ণিমার তারার মালা গলায় দিয়ে আজি নীল গগনে চাঁদ উঠেছে। এই যে মায়েরা, নীল গগনে চাঁদ উঠেছে, শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। শারদিয়া চাঁদ, এটা কি শরৎকাল? হ্যাঁ বাবা, শরৎকাল। ওগো আজকে পূর্ণিমার দিন না? পূর্ণিমা চলছে না? হয়ে গেছে, পার হয়ে গেছে। পূর্ণিমা যোগেই তো হচ্ছে, পূর্ণিমা না হলেও আজ পূর্ণিমা। কেন? গোবিন্দ এখানে উপস্থিত আছে, শরৎকাল না হলেও আজ শরৎকাল। কেন? আমার গোবিন্দ যেখানে থাকে সেখানেই শারদীয়া চাঁদের উদয় হয়ে যায়। কেন? যোগমায়া আশ্রিত এই লীলা। যেখানে দেবী কাত্যায়নের কৃপা গোবিন্দের উপরে থাকে, তখন গোবিন্দ আর নিজের ভগবৎ চিত্তে থাকে না, নরভাবে বিভোর হয়ে ভক্ত সঙ্গে মোহিত হয়ে যায়। আজকে আমার গোবিন্দ তাহাই করলেন। সারা বৃন্দাবনের বন আলোয় আলো হয়ে গেছে, প্রতিটি বৃক্ষে বৃক্ষে কুমমাদি, ফুলে ফুলে ভ্রমর ভ্রমরের গুঞ্জন। তাই পদকবি বলছে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, আর ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধু কর ভরলি, আর মত্ত মধু কর ভরলি। হায় হায় মত্ত মধু, হায় হায় মত্ত মধু কর ভরলি, মত্ত মধু কর ভরলি, মত্ত মধু কর ভরলি। গুন 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 গান করে, গুন 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 গান করে, হে গুন 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 গান করে, গুন 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 গান করে। প্রতি ফুলে ফুলে বসে বসে গুন 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 গান করে, প্রতি ফুলে ফুলে বসে বসে গুন গুন করে গান করে। গুনগুন করে গান করে কারা? ভ্রমরগণ। কিন্তু বাবা, আজকে ফুলের মধু তারা নিতে পারবে না। কেন বলুন তো? এত জল পড়লে হয়, মাথার উপরে আবার সেই সব জায়গায় বসে বসে। এটা উপরে ত্রিপল দেয়নি না, টিন আছে, পাও যাও টিন। হ্যাঁ দেয়নি। গুনগুন করে গুঞ্জন করছে কারা? ওই ভ্রমরগুলো। আজ তোরা মধু নিয়ে যাস রে ভ্রমর, মধু নিয়ে গেলে আমরা উৎসৃষ্ট হয়ে যাব।
আর এঠো ফুল কোনোদিন গোবিন্দের সেবায় লাগে? যা যা যা, আজ তোরা মধু নিস না। এবার ভ্রমরগণ বলছে কেন? এই মধু সঞ্চয় করব, মৌচাকে লাগাবো, তারপর মধুকরবৃন্দ কেটে নিয়ে যাবে, বাজারে বিক্রি করবে, কৃষ্ণ ভক্তগণ কিনে নিয়ে সেটা গোবিন্দের সেবায় দেবে, তবেই না আমাদের কৃপা হবে। না 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 না, এত কষ্ট তোদের করতে হবে না। আজকে তোরা কৃষ্ণ নামের মধুতে মত্ত হয়ে যা, গোবিন্দ তোদের এই নামের বর্ণে বল, নামের গুণেই তোদের কৃপা হবে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিন্তু মল্লিকা ফুল তো এই সময় ফোটে না। কি সব সময় মল্লিকা ফুল ফোটে? হরিবল হরিবল, সব ধরনের ফুল সব সময় ফোটে না। তাহলে সব ফুল সব সময় উদিত হয় না, উন্মিলিত হয় না কেন? সময় আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু না? এই 6টা ঋতুর মধ্যে দুটো করে মাস যাবে, তাই না? এই দুটো করে মাসের মধ্যে একটা করে ঋতু পাবে, আর ওই একটা করে ঋতুতে কি হবে? যেই ফুলের যে ঋতুতে উদয় হওয়ার কথা। কিন্তু আজকে না, 6 ঋতুর পুষ্প একসঙ্গে উদিত হয়েছে। গোবিন্দের কৃপা হলো বলে আজ 6 ঋতুর পুষ্প একই সাথে উদয় হয়েছে, গোবিন্দের চরণ পাবে বলে। কালো, হলুদ, লাল, সাদা রঙের যত ফুল আছে সবাই গোবিন্দের জন্য প্রতীক্ষা করছে, আর এক ফুল ভক্তের জন্য গোপন হয়ে আছে। তাই পদকবি বলছে হবে না, গোবিন্দ নিজেই মত্ত হয়ে গেছে। কিভাবে? রত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। আবার শ্যাম মোহন মদনে মাতি রে। মদন মোহন গোবিন্দ মদনে মেতে উঠেছে, আর ও জাগতিক মদন ধনুর বাণ দিয়েছে। কোনটা? কোনটাই লাভ হলো না, অর্থাৎ মদনের কোনো লাভ হলো না। কিন্তু কৃষ্ণ মুরলিক গান পঞ্চম তান, মুরলিক গান পঞ্চম তান, ওরে কুলবধূ চিত্ত চরণী রে, কুলবধূ চিত্ত চরণী রে, কুলবধূ চিত্ত চরণী রে, কুলবধূ চিত্ত চরণী। চিত চুরি করিল, করিল চুরি করিল, চুরি করিল, বাঁশি শুনে চিত চুরি করিল, আর বাঁশি সুরে চিত্ত চুরি করিল। ব্রজগোপীর নাম ধরে ধরে বাঁশি বাজিয়েছে, চিত্ত চুরি হবে না? সবার চিত্ত চুরি হয়ে গেল। কেমন করে এবার চিত্ত চুরি হয়েছে দেখুন। যত যত ব্রজগোপীগণ ছিল, যেই গোপীগণ শুনেছে আমার গোবিন্দের বাঁশি বেজে উঠল, অমনি ব্রজগোপীগণ হা গোবিন্দ গোবিন্দ বলতে বলতে গোবিন্দের কাছে ধেয়ে চলল। গোবিন্দ যদি কাউকে ভালোবেসে কিছু দেয়, বিনিময়ে ভক্তকেও ভগবানকে কিছু দিতে হয়, তাই না? এই যে মায়েরা, ভগবান আমাদেরকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে না? আমরা ভগবানকে দেব না তা কি করে হয়? ব্রজগোপী বলছে এটা তো আমরা মানুষ, আমরা কোনোদিনই বলবো না, আমাদের স্বার্থ হলেই শেষ। আমার ছেলে পুলে ভালো থাক, গোবিন্দ তোমায় আমি ভোগ দেব, ঠিক না? স্বার্থ ছাড়া 100 টাকার ভোগ, 100 টাকার ভোগ আমি তোমার কাছে দেব, আমার ছেলেকে ভালো রেখো। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, ভালো না হলে দেবে না। আমার ছেলে যদি পরীক্ষায় পাশ করে, আমি 500 টাকার মিষ্টি নিয়ে এসে তোমাকে ভোগ দেবো। পাশ না করলে ঘন্টা বাজলো, ও ঘন্টার কথা আর মনে থাকবে না। যা, পাশই করেনি আর মিষ্টি দেওয়া দূরের কথা। মন থেকে চাইলে কিনা হয়। ভগবানকে ঘুষ দিলে কি ভগবান ভালোবাসা দেবে? হ্যাঁ, দেবদেবীরা হয়তো ঘুষ নিতে পারে, কিন্তু ভগবান নেবে না, গোবিন্দ নেবে না। রাধে রাধে। হ্যাঁ, সে তো অবশ্যই।
দেবদেবতাদেরকে আমরা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছু দেই, কিন্তু এই দেওয়াটা কি কোনোদিন আমরা দিতে পারবো? মানে আমরা কোনোদিন দিয়ে শেষ করতে পারবো? তাহলে তারাও ঘুষ নেয় না, যাই হোক, কিন্তু তবু আমরা নিজের মনকে বোঝানোর জন্য দেই যে এটা দিলে এটা হবে, এটা আমার মনের বুঝ, আর কিছু নয়, ওই ভ্রম মাত্র। কিন্তু তারা কখনো কিছু চায় না, শুধু তাদের কাছে ভক্তি রাখতে হয়। সর্বশ্রেষ্ঠ আমার শ্রী গোবিন্দ গোপীনাথ, সর্বদেবীর মধ্যে তিনি বিরাজমানিত, দেবতার মধ্যে বিরাজমানিত, তাই গোবিন্দচরণের অর্চনা কখনো ভুলে যাওয়া যাবে না। ব্রজগোপীগণ বললেন যে গোবিন্দ আমাদেরকে এত প্রেম দিয়েছে, এত ভক্তি দিয়েছে, এত কিছু দিয়েছে সংসারে, কিন্তু আমরা গোবিন্দকে কিছু দেব না, তা কি করে হয়? তাই যেই শুনেছে আর দেরি না করে সকল ব্রজগোপীগণ, শোনত গোপী প্রেমহরপি, শোনত গোপী প্রেমহরপি, মানহি মনহি আপনা সপি, আর মনহি মনহি আপনা সপি রে। এই যে তারা মনে মনে মন সপে যে দিল, মনে মনে মন সপে যে দিল, গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে মন সপে যে দিল, ও গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে মন সপে যে দিল। ওহি চালাত যাহি বলত, ওহি চলত যাহি বলত, মুরলি ককল কলনি, মুরলি ককল কলনি, এই যে মুরলি ককল কলনি, মুরলি ককল কলনি, কাশি তান ধরেছে, কাশি তান ধরেছে, ওই যে কলে কলে তানে তান ধরেছে, ওই যে কলে কল তানে তান ধরেছে। আজি কয়ে লয়ে যোগ করিয়ে কলে কলে তানে তান ধরেছে, আজি কয়ে লয়ে যোগ করিয়ে কলে কল তানে বাসি তান ধরেছে। হরিবল হরিবল, কল কল তানে বাসি টান ধরেছে, কি তালে? কল কল করে বাজছে, থামার কোনো অর্থাৎ থেমে যাওয়ার কোনো অবসান নেই। এইবার বাসি যে ব্রজগোপীদের নাম ধরে ডাকছে, মায়েরা ভালো করে শুনবেন, ব্রজগোপীগণ আর আমরা অনেক পার্থক্য, কিন্তু আমরা হতে চাই গোবিন্দের গোপী, কিন্তু হতে পারি কি? হ্যাঁ, মায়েদের জন্য শুধু নয়, যারা পুরুষঙ্গে পরিণত আছেন তেনাদের সবাইকে বলছি যে আমরা যত মানুষ আছি আমরা সবাই ভগবানের গোপী হতে চাই। আজ আপনারা পুরুষঙ্গে আছেন, কিন্তু যেদিন আপনাদের প্রাণ যাবে, আবার আগামী জন্মে জন্ম নেবেন, সেদিনকে আবার পুরুষ হয়ে আসতে পারবেন না নারী হবেন, এটা কে জানে? তাই আমরা সবাই ভগবানের কাছে নারী। আর গোপিনী নারীর ভাবটা যদি আমাদের মধ্যে না থাকে না, ভগবানের লীলা শ্রবণ করেও কোনো লাভ নেই, ভক্ত সঙ্গ করেও কোনো লাভ নেই। তাহলে ভক্তিটা থাকতে হবে, এই ভক্তির মধ্যে দিয়ে যত অনুসরণ আর যত অনুকরণ,